আমি যে বললাম সার নেম, তিনি এটার উচ্চারণ করলাম হচ্ছে শিওর নেম। আমি পুরাই অবাক হয়ে গেলাম যে কার কাছে আসলাম। আজকে গিয়েছিলাম একটা প্লেনের টিকিট কাটতে আব্বুর জন্য। সো টিকিট কাটতে যে কম্পিউটারের দোকানে গিয়েছিলাম তাকে বললাম যে মালয়েশিয়ার একটা টিকিট কাটবো। সো তিনি জানতে চাইলেন টিকিটের সমস্ত কিছু ডিল ফাইনাল করে কত টাকা কি নিবেন। ডিলটা ফাইনাল করে তিনি যখন ফর্মটা ফিল আপ করবেন তখন জানতে চাচ্ছেন ফার্স্ট নেম কি। তো যেহেতু ফার্স্ট নেম জিজ্ঞাসা করেছেন আমি বললাম হারুন। ঠিক আছে, তিনি এটা শুনলেন, তারপরেও চাইলেন পাসপোর্টটা। তার হাতে পাসপোর্টটা দিলাম। তিনি তখন ফার্স্ট নেম উঠালেন শিকদার। তাই আমি বললাম আপনি শিকদার কেন উঠাচ্ছেন, আমি তো আপনাকে বললাম ফার্স্ট নেম হারুন। তো তিনি আমাকে উত্তর দিচ্ছেন যে এই দেখতে পাচ্ছেন না পাসপোর্টে সবার উপরে কি লেখা, শিকদার লেখা, তারপরে হারুন লেখা, তাহলে শিকদার ফার্স্ট নেম। আমি বললাম আপনি দেখতে পাচ্ছেন না যে শিকদার লেখা, তার উপরে আবার লেখা সার নেম, সার নেম মানে বংশগত নাম। তো তিনি কিছুক্ষণ ভেবে পরে ঠিক করে লিখলেন ফার্স্ট নেম হচ্ছে হারুন। আর আমি যে বললাম সার নেম, তিনি এটার উচ্চারণ করলাম হচ্ছে শিওর নেম। আমি পুরাই অবাক হয়ে গেলাম যে কার কাছে আসলাম একটা টিকিট কাটার জন্য, যে কিনা সার নেমকে বলছে শিওর নেম। সো বাংলাদেশের এই হচ্ছে পরিস্থিতি। মোটামুটি হাতে কলমে কিছু কাজ শিখছে, যে কম্পিউটারে কিছু টাইপ করা শিখেছে, দেখে দেখে ABCD টাইপ করবে, কোনটার কি মিনিং তা জানার প্রয়োজন নাই, শুধু টাইপ করতে জানলেই হবে। যার ফলে সারনেমের উচ্চারণ হয়ে যায় শিওর নেম। প্রোনাউন্সিয়েশন তো ঠিক নেই, আর অর্থেরও কোনো মিল পাওয়া যাবে না এদের কাছে। শুধু জানে জিজ্ঞাসা করবো কি ফার্স্ট নেম কি লাস্ট নেম কি, হ্যাঁ শুধু টাইপ করব। আর আমরা হ্যাসেল পোহাবো কোথায়, এয়ারপোর্টে যে। এই হচ্ছে বাংলাদেশের এখনকার পরিস্থিতি বিভিন্ন কম্পিউটার অপারেটর বা কম্পিউটার দোকানের যারা এইসব কাজ করেন তাদের। অথচ ডেকোরেট করে রাখে যে না খুব বিশাল হাই প্রোফাইল হাই ক্লাস কোনো কেউ, হ্যাঁ অফিস নিয়ে বসে আছেন এইরকম। সো যারা এখনো সারনেমকে শিওর নেম বলে ডাকেন তারা নিশ্চয়ই ভিডিওটা দেখে নিজেদেরকে শুধরে নেবেন এবং প্রপার নলেজ গ্যাদার করেই কাজ করবেন। থ্যাংক ইউ।